ভারতবর্ষের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে সুন্দর বিল্ডিং করছে, ঘোষণা করছে আমার মতো বিল্ডিং কে করছে একটু দেখাও। এত সুন্দর চাকচিক্যময় বিল্ডিং দ্বিতীয় আর নাই। যদি কেউ পারো এই বিল্ডিং এর ত্রুটি ধরো, কেউ ত্রুটি ধরতে পারে না। তদন্ত করছে, পরীক্ষা করছে, দেখে কোনো ত্রুটি নাই, বরঞ্চ খুব সুন্দর বিল্ডিং, দ্বিতীয় বিল্ডিং কেউ চোখে দেখে না। সুবহানাল্লাহ জানো। কিন্তু একজন পাগলা দুইটা ভুল ধরছে। ওনার নাম হইল বাহালুল রহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ কইবেন নি? জানে যারে আমরা অনেকে পাগলা বলি, কিন্তু আসলে উনি অলিদের শিরোমণি। ওনার ইতিহাস এখনো আরব দেশে আরবি কিতাবে পড়ানো হয়। সাধারণ অলি না। এমনকি বাহালুল পাগলা মালিকের সাথে সম্পর্ক না করিয়ে কথা বলতো না। বাহালুল পাগলা গভীর রাত্রে ঘুমাইতো না। একদিন জিজ্ঞেস করা, হুজুর আপনি কেন ঘুমান না? কয় আমি তো ঘুমাই, কিন্তু আমার মালিক আমারে ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক ঘুমাইতে দেয় না। বাহালুল পাগলা কয়, ও বাদশা হারুন, তোমার বিল্ডিং এ মারাত্মক দুইটা ভুল আছে, খুব ঝুঁকিপূর্ণ, খুব কঠিন ভুল। বাদশা হারুন আর রশিদের বুঝতে বাকি নাই। কর্মচারী লোকেরা, সেনা সৈন্যরা কয়, এইবার বুঝি পাগলার গর্দান যাবে। বড় বড় বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তাররা ভুল ধরতে পারে নাই। এই পাগলা বুঝি এইবার বাদশার হাতের তরবারির থেকে রেহাই পাবে না। বাদশা মিসকি মিসকি হাসে আর বলে, হুজুর ভুল দুইটা ধরাইয়া দেন। কয়েক নম্বরের ভুল, তোমার বিল্ডিং একেবারে দুর্বল, সিকিউরিটিহীন। এত মজবুত বিল্ডিং করলাম, বুলেট প্রুফ, বুলেট ঢুকবে না, বোমা ঢুকবে না, রাইফেলের গুলি ঢুকবে না, আপনি বলতেছেন সিকিউরিটিহীন। এখানে ঢুকলে তো আমার কোনো শত্রু ঢুকতে পারবে না। বাহালুল পাগলা কান্দে আর কয়, বাদশা তোমার বিল্ডিং এত দুর্বল, আমি ভিতর বাহির তদন্ত করিয়া দেখছি। তুমি এই বিল্ডিং এর লোহার দরজা আটকাইয়া এই রুমের মধ্যেও যদি আটপলাও, আর আজরাইল যদি মালিকের অর্ডার হইয়া যায়, এই রুমের মধ্যে ঢুকিয়া তোমার রুহটা বের করিয়া নিয়ে যাইবে। কি বিল্ডিং করলে? আজরাইল তো ঠেকাইতে পারবা না। কি যুক্তি ঠিক আছে? এই ভুল কোনো ইঞ্জিনিয়ার ধরতে পারবে? বাদশার মুখ টুক মলিন হয়ে গেছে। যুক্তি তো ঠিক আছে, ভুলও ঠিক। দ্বিতীয় নম্বর ভুল, দ্বিতীয় নম্বর ভুল, আমি উপর থেকে নিচ পর্যন্ত তদন্ত করিয়া দেখছি। তোমার বিল্ডিংটা এত নাজুক, এত দুর্বল, যখন মালিক অর্ডার দেবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে তামা স্টিল লোহার বিল্ডিং একেবারে তুলা হইয়া যাবে। ও বাদশা হারুন, আমার কাছে এর চেয়ে একটা উত্তম স্থায়ী বিল্ডিং এর খবর আছে, যেখানে কোনোদিন আজরাইল ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। ও বাদশা হারুন, যেই বিল্ডিং কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না, যেই বিল্ডিং নোনায় ধরবে না, যেই বিল্ডিং এর সৌন্দর্য দিন দিন বাড়বে, যেই বিল্ডিং এর কালার কোনো নষ্ট হবে না, যেই বিল্ডিং এর কালার শুধু বাড়তেই থাকবে। জোরে করে আল্লাহু আকবার। বাদশা হারুন আর রশিদ বলে, ও আল্লাহর বন্ধু, তুমি এই বিল্ডিং এর খবরটা আমারে দাও। বলে, এই বিল্ডিংটা পাওয়া যাবে কেউ যদি মালিকের প্রেম ভালোবাসা নিয়া একবার মালিকের ডাক দেয় সুবহানাল্লাহ। কোন 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার মাওলায় বেহেশতের মধ্যে এত সুন্দর স্থায়ী একটা বিল্ডিং বানায় দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
দিলের দরদ নিয়া, প্রেম ভালোবাসা নিয়া, জবানটা পবিত্র বানাইয়া। বাহালুল পাগলার জবান আর তোমার আমার জবান বন্ধু এক না, কথা কর না। তোমার আমার জবানের সুবহানাল্লাহ একটা গাছও বোধহয় জটবে না নসিবে, কারণ তোমার আমার জবান আইঠালা জবান, কথা কর না। তোমার আমার জবান পরের মাল লুটতে খাওয়া জবান, তোমার আমার জবান সুদ খাওয়া জবান, সুদ দেওয়া জবান। সপ্তাহে 3-7টা সমিতির কিস্তি আছে 9টা, কথা কর না। তোমার আমার জবান চোরামাল খাওয়া জবান, তোমার আমার জবান মদ গাঁজা বা বিড়ি সিগারেট খাওয়া জবান, ঠিক না ঠিক জোরে কর। এই জবানে সুবহানাল্লাহ একটা গাছও নসিবে হবে না। বালুল পাগলা কারণ তোমার জবানটা মালিকের সাথে মিলাও, মালিকও পবিত্র জবানও পবিত্র বানাও, মালিকও পবিত্র জবানও পবিত্র। এইবার তেলখানা মালিকের দিকে ফিরাইয়া একবার সুবহানাল্লাহ কইয়া ডাক দাও। সুবহানাল্লাহ শেষ হওয়ার আগে আমার আল্লাহ একটা বিল্ডিং বানাইয়া দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে না জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগাইবেন, পিছন দিকে বলেন, পিছন দিকে একটু সামনে আগান, সামনে আগান। মুরব্বী একটু আগান যাবে না, একটু আগান। জিকির করবেন আর আগাইবেন, গুনাহ মাফ হইতে থাকবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান জমিনের মালিকানা কার? আওয়াজ দিয়ে জোরে কোন, আরো জোরে কোন কার? ইয়াগফিরু মান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে কেউরে মাফ করতে পারে, ইচ্ছা করলে কেউরে আযাবের জাহান্নামের আসামি বানাইতে পারে। এই ক্ষমতাও কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। এই আয়াতের দিকে তাকাইলে ভয় লাগে। দুনিয়ায় দেখেন, কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রীর কি ক্ষমতা ছিল, কত বড় ক্ষমতা ছিল। যেই সমস্ত প্রশাসন, আর্মি কন, র্যাব কন, বিডিআর কন, নৌবাহিনী, সেনাবাহিনী দেখলে থরে কাঁপত, ঠিক না? আজকে দেখো সেই প্রধানমন্ত্রী বাংলাদেশে খানা পাকাইয়া খাইয়াও যাইতে পারে না, ভারতে যাইয়া খাইছে। কত কথা। আবার যেই মন্ত্রী মিনিস্টারদেরকে দেখলে সবাই কাঁপত, সে সাধারণ ফোর্স বাহিনী তাদেরকে ধরে নিয়ে গেছে আসামি বানাইয়া। কি তো জুতা ঝাড়ু ডিবু মারছে, কথা বল না কা? এটা তো দুনিয়াতে হয়। কিয়ামতের ময়দানে মালিকানা থাকবে একমাত্র আল্লাহ, আর কোনো মালিকানা থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতা থাকবে কার? ইচ্ছা থাকবে আল্লাহর। ইয়াগফিরু লিমান ইয়াশা, ইচ্ছা করলে কেউ ক্ষমা করবে, ইচ্ছা করলে কেউ আযাব দেবে। ক্ষমতা কার? জোরে কর। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার, জোরে কর। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ শুধু ক্ষমাকারী না, আল্লাহ দয়াকারী। আল্লাহু আকবার। সন্তান বাবার কাছে মাফ চায়, আব্বা মাফ করেন, আব্বা কয় যা তোরে মাফ করে দিলাম, যা যা মাফ করে দিলাম, হয় না? চেয়ারম্যানের কাছে কেউ এসে মাফ চায়, ওনার কর্মীরা কয় যা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিয়েছে এইবারের মতন, আমার চোখের সামনে আর আসবি না, এটাও একটা ক্ষমা। কিন্তু যদি মাফ করার পর বুকের সাথে মিলায়, মুখে কপালে চুমা খায়,
ওই আগের মাপ আর এখনকার মাপ এক না, ঠিক না? সন্তান মাপ কম মাপ চায়, বাবা মাপ করি এই সন্তানের ডানা ধরিয়ে জাগায়, জাগাইয়া বুকের সাথে মিলায়, কখনো সোনা খাওয়ার কো বাবা তোর জন্য দোয়া করি, আমার আল্লাহ যেন তোরে কবুল করিয়া না। আমার মাওলা কয় আমার আল্লাহ শুধু মাফ করি না, যখন বান্দা বিনা অনুগামী হইয়া নিজেকে অপরাধী স্বীকার করিয়া মালিকের কাছে ধরা দেয়, আমার মাওলা শুধু ক্ষমা করিয়া ক্ষান্ত হয় না, ক্ষমা করার সঙ্গে সঙ্গে আমার মাওলার দয়ার হাত বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহ দয়ার হাত দিয়ে টানিয়া টানিয়া মালিক মসজিদের দরজায় নিয়ে যায়, দয়ার হাত দিয়ে টানিয়া টানিয়া মালিক হুজুর ঘাটে নাই, দয়ার হাত দিয়ে টানিয়া টানিয়া মালিক মদিনার রং লাগায়, ওয়াজ মাহফিলের ময়দানে নিয়ে আসে। বাবা মালিকের দয়া না থাকলে এই ময়দানে কেউ আসতে পারতাম না। কথা কন না খা আওয়াজ দিয়ে এখন কে আনছো, জোরে বলেন কে আনছো? এবার মাওলা চাইয়া চাইয়া দেখে আমি তো দয়া করলাম, দেখি বান্দাই আমারে দয়া করেনি, বান্দাই আমারে ভালোবাসেনি। যখন বান্দার চিনা কানা মাওলার প্রেম ভালোবাসার বাসা হয়, তখন আমার মাওলা ঘোষণা করো ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা চাইয়া দেখ, তুই যেখানে আমি সেখানে, তুই যেখানে আমি সেখানে। আহা এক पल भी मोहब्बत चुभना कैसी जब तेरा किसी ने नाम लिया एक पल को रहना गोपन इसके ব্যথা প্রেমের সুরে দিলটা নাচে শুনলে তোমার কথা আল্লাহ 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 আল্লাহ। জোরে ডাক দেওয়া যায়নি, চক্ষু বন্ধ করে মহব্বতে জোরে জোরে প্রেম ভালোবাসা ডাক দেন আল্লাহ 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 যশোদি মান কানাল্লাহ আজলা হতরা বাসকে কানাল্লাহ লা আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ কইটা শুধু কোরআনের কথা না, আগের জমানায় সহিফার মধ্যেও ছিল, তার মধ্যে মূসা আর ইব্রাহিমের কথা বলছে। আমাদের নবীবাদ আগের নবীদের মধ্যে মূসা আর ইব্রাহিম ছিল মাওলার বড় আশেক নবী। আল্লাহু আকবার বলে দেন। দুই নবীর মাওলা আগুনে পোড়াইছে, তারপরে শর্মা হইছেন নবী মূসার পশম পরে রাইছে। আল্লাহু আকবার। ইব্রাহিমের আগুন পুড়িয়া সব কয়লা বানাইছে, নবী ইব্রাহিমের পশম জ্বলে না। তার সিনার মধ্যে ছিল মাওলার প্রেমের আগুন। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আইছে। মুসা আজরাইলকে দেখেই বুঝতে পারছে আমার সময় শেষ। এর আগেও তো আজরাইলের সাথে দেখা হয়েছে, একবার থাপ্পড়ও মারছিল, এইবার দুর্বল হয়ে গেছে, বুঝতে পারছে। আজরাইল এই বুঝি আমার কাছে শেষবারের মতো আইসো? কহা হুজুর তা না আমার যান। মালিকের অর্ডার, আপনার পারমিশন না হইলে জান ধরবো না। নবীদের পারমিশন ছাড়া আমি রুহ কবজ করি না। আমি আপনার পারমিশনের অপেক্ষায় আইছি, আপনার পারমিশন পাইলেই আমি বুকের পরে থাবা মারবো। আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম কান্দেন, কয় আজরাইল আমার একটা দাবি আছে, মানবিনি? কয় কি দাবি? কয় তোর রুহ কবজের আগে আমি একবারের জন্য আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। মালিকের সাথে সাক্ষাৎ না করে মওত দিস না আজরাইল। তুই আমার
আমি একবার মালিকের দিদার শরবত পান করব, তারপর তুই আমার রুহটা ধরিস। আজরাইল কয় মালিক এই কথা তো কেউ বলে না, এখন আমি কি করি? কয় তুই সর। আমার নবী মুসার আবারও কহে তুরে যাইতে। আল্লাহু আকবার বলে কর। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो करवाता गई। अल्लाह अल्लाह अरे मुझे সিনার মধ্যে মাওলার প্রেম ভালোবাসা নিয়ে ডাক দাও, জোরে জোরে ডাক দাও। আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এইবার কই তুরে যাইতেছে কিসের জন্য? কোন কিসের জন্য? মালিকের দিদারের জন্য। কার দিদারের জন্য? জোরকান কার দিদারের জন্য? এই নবী মুসা আখির জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য সেজদা দিছিল। এই নবী মুসা আখিরি মোনাজাত, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য মোনাজাত করছিল। মালিক কবুল করে না তোমারে আমারে বিনা সেজদায় বিনা দরখাস্তে আমার মাওলা দয়া করিয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কে কে খুশি? আল্লাহু আকবার করে 2000 জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো না। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ এমন এক নবীর আমরা উম্মত, এমন একটা নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মতরা আদালতে আখিরাতে বড় পাওয়ারফুল হবে। হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চেহারা থাকবে ভিন্ন। তাদের চেহারা দেখিয়া দেখিয়া আমার নবী সুপারিশ করিয়া বিনা হিসাবে জান্নাতে নিয়ে নেবে। হাজারো গোড়ার মধ্যে একটা চান কবাইলিয়া গোড়া থাকলে এক নজরে চেনা যায়। কথা কর না? হাজারো লক্ষ কোটি মানুষের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের উম্মত চান কবাইলিয়া গোড়ার মতো থাকবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাদের এই উজুরের স্থান হাতের কোন পর্যন্ত, চেহারাটা মাথা যে মাছেও করছে, পায়ের টাকলু, গোটা বডি সুন্নতি লেবাস, যার চেহারায় মুখে দাড়ি, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা জামা, মাথায় পাগড়ি, মুখে মেসওয়াক। এই সুন্নতের কারণে উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ একটা নূরের পোশাক পরাইয়া দেবে। আল্লাহু আকবার। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহু আকবার। তাদের নূরের পোশাকের নূরে গোটা 7 জমিন আলোকিত হয়ে যাবে, আরে গোটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। তাদের নূরের পোশাকের নূরে বেহেশতে লাইট লাগবে না, টর্চ লাগবে না, কারেন্ট লাগবে না। তাদের পোশাকের নূরে গোটা জান্নাত আলোকিত হয়ে যাবে। এই নবীর উম্মত হইয়া চেহারার দিকে তাকাইলে সালামও দেওয়া যায় না। মুসলমান না গোপাল চন্দ্র সেন? কথা কর না? আছে না নাই? হ্যাঁ, টুপি মাথায় রাখতে লজ্জা লাগে, প্যান্ট শার্ট টাই পরতে আরাম লাগে, আছে না নাই? জোরে কর। হ্যাঁ জোরে বলেন। প্যান্ট শার্ট টাই কি কোনো নবী রাসূলদের সাহাবাদের আদর্শ? জোরে বলেন। আরে মানুষ যতই লম্বা জামা পরতে লজ্জা লাগে, মরার পর লম্বা জামা পরাইবি কি পরাইবে না? কথা বল, পরাইবে? আল্লাহ। এখনই নিয়ত করি, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে মদিনার রং লাগাইয়া চলবো। পারবো নি? পারবো? আরে এই মদিনার রং মানুষ যখন জমিনে হাতে,
এই নূরের চেহারার নূরের ঝলকটা মাওলার আসাদ আসমান ভেদ করে আরো সাজিমে চলে যায়। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, জমিন থেকে তারকার ঝলক আসতেছে। জমিনে কোন নূরের তারকা? এত সুন্দর তারকার আওয়াজ, তারকার নূরের ঝলক, কিসের তারকা? আমার আল্লাহ বলে, না না না, ওটা তারকা না, আমার আখরি জামানার পয়গম্বরের উম্মতের সুন্নাতের নূরের তাজাল্লি। আল্লাহু আকবার। টুপি পাগড়ি মাসু এক লম্বা জামা, মুখে দাড়ি, আগে বলছি মুখখানা পবিত্র, মুখখানা হালাল গেজাওয়ালা মুখ। এই অবস্থার বান্দা যখন জমিনে হাঁটে, আমার আসমানের ফেরেশতারা ওই বান্দাকে কোটি কোটি বার দৈনিক সালাম দেয়, জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এমনকি মওতের সময় জান্নাতের সুঘ্রাণ নাকে ঢুকাইয়া দেয়। আল্লাহু আকবার করে। মওতের সময় জান্নাতের সুসংবাদ কানে ঢুকাইয়া দেয়। কারো কারো চোখে মওতের সময় জান্নাতের ছবি, ফরবুরুটের ছবি, নাজনবীর ছবি দেখাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ। এই ময়দানে যারা বসা আছেন, এখনই যদি নিয়ত করি কমপক্ষে একটা সুন্নাতের আদা করব, আপনার আমল নামায় মুহূর্তের মধ্যে 100 শহীদের সব। পারবেননি? সবাই পারবেননি? পারবেন যুবকরা? কষ্ট হবে নি? আল্লাহ তুমি কবুল করো, জোরে কেন আমিন। মুসা আলাইহিস সালাম কোয়েতুর থেকে আল্লাহর সাথে কথা কই আইতেছিল। প্রতিমধ্যে নবী মুসা জানে না কোয়েতুর থেকে আসার পথে কি ঘটবে। মুসা আলাইহিস সালাম মনে করছে বাইসে গেছি। প্রতিমধ্যে দেখতেছে 5-6 জনে মিলিয়ে একটা কবর খনন করতেছে। আসলে তারা মানুষ না, তারা আসমানি ফেরেশতা। সুবহানাল্লাহ। জোরে কর। ওই অন্ধকার রাত্রি, এত সুন্দর উজ্জ্বল চেহারা, তাদের চেহারায় কোনো লাইট নাই, বাতি না, গোটা পাহাড় আলোকিত। এত সুন্দর নুরানি চেহারার মানুষেরা কবর খোঁজে, কবর খনন করতেছে। না জানি কোন বরকতি মানুষের কবর। যাই, আমিও একটু এই কাজে শরীক থাকি। সুবহানাল্লাহ। জোরে কইবেন না? দাফন কাফন এটা বড় বড় ফায়দা, বড় নেকি। থার্ড ক্লাস মানুষে করে, ঠিক না? ঠিক। বড় দামি মানুষেরা করে না। মাইয়াতকে গোসল করানো, কবর খনন করা বড় মারাত্মক নেকি। এক একটা রাত উহুদ পাহাড়ের চেয়ে বেশি নেকি আল্লাহ দান করে। আরো ফায়দা আছে বহু। মুসা আলাইহিস সালাম কয়, মালিক, আমি একটা এই কাজে অংশগ্রহণ করব। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলে, তুমি কে? কয়, আমি একজন পথিক। তোমরা কি করতেছ? কয়, আমরা একটা আল্লাহর বন্ধুর কবর খনন করতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নসিব ভালো, আমি একজন আল্লাহর বন্ধুর কবর খননে অংশগ্রহণ করতেছি। আমার একটু খুন্তা দাও, আমি একটু মাটি কাটি। মুসা আলাইহিস সালাম মাটি কাটতেছিল। এর মধ্যে ফেরেশতা ডাক দিয়ে কয়, তুমি কে? মনে হয় জানো আমরা যেই মানুষটার জন্য কবর খনন করতেছি, মনে হয় জানো সেই মানুষটার চেহারা তোমার সাথে মিলিয়া যায়। নবী মুসার বুঝতে বাকি নেই। নবী মুসা কয়, তাহলে আমি একটু কবরে শুয়ে দেখি কেমন লাগে। মানুষটা যদি আমার মতো হয়, তাহলে সেই মানুষটাই তো আল্লাহর একজন বন্ধু। বন্ধুর কবরে শুইলে হয়তো বন্ধুর ঘিরান আসতে পারে। আমি একটু শুয়ে যাই। মুসা আলাইহিস সালাম যেই কবরে শুয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, আর দেরি করিস না। নবী মুসা যখন একা একা শুয়ে গেছে, ওই শোয়া অবস্থায় জান কবজ করিয়া দাও। আল্লাহু আকবার। জান কবজ হয়ে গেছে। ঘটনা বলা মকসুদ না। নবী মুসা ইন্তেকালের সময় কার কথা স্মরণ করছে বলেন তো? কার সাথে সাক্ষাৎ করতে চাইছে? বহু মানুষের মৃত্যু দেখছি, মরার সময় কে আমার অমুক দলিলটা সারিয়ে দিও, অমুক জায়গাটা সারতে পারি না, অমুকের সারিয়ে দিও, লিখে দিও।
কি কথা বলেন না? আরে আর একটু যদি সময় পাইতাম তা এই জমিটার কাজ একটু বাকি ছিল, এটা সেরে দিয়ে যাইতাম। কথা বলেন না? এইভাবেই চলতে থাকে, এইভাবে চলতে থাকে। আর একজনের মৌতের সময় আমি নিজে সাক্ষী, আমারে নিয়ে গেছে কলেমা পড়াইতে। এখন কলেমা পড়াইতেছি, উনি হাতখানা জায়গায় এরকম করতেছে, আমি তো বুঝি না। আমি বললাম ভাই জানেরা বারবার হাত জায়গায় কেন? বলতে লজ্জা লাগে। একজনে কানে কানে হুজুর বেশি বেশি বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। যে বান্ডে যা থাকে বাবা কাজ করলে তাই ভরে, ঠিক না বেঠিক? তোমার যদি বিড়ি সিগারেটের অভ্যাস থাকে, তোমার যদি নেশার অভ্যাস থাকে, ওই অবস্থায় যদি বাবা মারা যাও, মন কানে গিয়ে সুয়াল করবে মান রব্বু কমা দিনু কমান নাবিউ কা। ওই সময় বুঝি কইবে একটা গোফাল বিড়ি আগে দে। কথা বল না? ঠিক না ঠিক? আহা, আর যারা জিকির করতে 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 মালিকের আদালতে যাবে, মন কানে গিয়ে সুয়াল করবে মান রব্বু কমা দিনু কমান নাবিউ কা। আর আল্লাহর পাগলটা বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। নামাজে দাঁড়াইছি মাওলার জন্য, ওয়াজ মাহফিলে আইছি মাওলার জন্য, কোরআন নিয়ে বসছি মাওলার জন্য, মদিনার রং লাগাইছি মাওলার জন্য। কথা বল না? ঠিক না ঠিক? না খাইয়া কষ্ট করছি, হালাল খাইছি একমাত্র আমার মাওলার জন্য। পীরের বাড়ি সর্বনাই উজনে গেছি আমার মাওলার জন্য। ঠিক না বেটি? জোরে কর। তালিম হালকায় গেছি মাওলার জন্য। ভোর রাত্রে সব আরামের পিছনে ফলাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যে নামাজে দাঁড়াইছে আমার মাওলার জন্য। ঠিক না বেটি? জোরে কর। ফজর আজান শুনে কত মানুষ ঘুমাইয়া রয়েছে, আমি ঘুমাই না। ওই মসজিদের মিনারায় মুয়াজ্জিন ডাক দেয় না, দেশে আমার মাওলা